বনলতায় আপনাদের স্বাগত। যে জায়গাটায় আমি এখন এসেছি সেই জায়গাটা হলো মুচিসা, দক্ষিণ 24 পরগনার একটা গ্রাম। আর এই গ্রামটা যে সে গ্রাম নয়, এই গ্রামটা কিন্তু নার্সারিতে ভরা একটা গ্রাম। ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, আর বনলতাকে সাবস্ক্রাইব না করা থাকলে অবশ্যই করে নিন। এই ভিডিওটা শেষ পর্যন্ত আপনারা মুচিসা সম্পর্কে একটা ধারণা পেয়ে যাবেন। কলকাতার বাবুঘাট বা ধর্মতলা থেকে 75 নম্বর বাস ধরে 2 ঘন্টা জার্নি করে আপনারা মুচিসা আসতে পারেন। দক্ষিণ 24 পরগনায় অবস্থিত এই মুচিসা যেমন একটা বড় গ্রাম, সেরকমই গ্রাম জুড়ে রয়েছে অজস্র নার্সারি। যে কোনো গাছের নার্সারি কিন্তু এখানে আছে। আর প্রচুর পরিমাণে গাছ, প্রচুর পরিমাণে বড় বড় নার্সারি এখানে অ্যাভেলেবেল। নার্সারি ছাড়াও এখানে কৃষিজ সামগ্রী তথা টবের ভালো ভালো দোকান আছে। আমরা যারা বাগান করি, যারা বাগান করতে ভালোবাসি, তাদের জন্য এটা একটা স্বর্গ। তবে এই জায়গাটা বিশেষ করে যাদের নার্সারি আছে তারা কিন্তু রেগুলার এই জায়গা থেকে এসে গাছ কিনে নিয়ে যান, কারণ এই জায়গার মতো সস্তা গাছ অন্য কোথাও কিন্তু অ্যাভেলেবেল নয়। গোটা পশ্চিমবঙ্গে কিন্তু মুচিসা হলো এই দিক থেকে বিখ্যাত। তবে মুচিসার মতো আরও একটা জায়গা আছে হুগলি জেলায়, যেখানে এরকম গাছের নার্সারির জন্য বিখ্যাত। আপনারা কমেন্টে বলুন দেখিনি কোন জায়গার কথা আমি বলছি। আমরা যারা একটা গাছ কিনি তারাও কিন্তু মুচিসা আসতে পারি, কারণ আমরা আমাদের ওখানের নার্সারিতে যে দামে গাছ পাই এখানে কিন্তু গাছের দাম অনেকটাই কম। কারণ এই জায়গায় যে প্রোডাকশান, সেই প্রোডাকশানটা কিন্তু অনেক পরিমাণে হয়। আর একটা কথা বলি, এখানকার লোকের জীবিকা কিন্তু এই নার্সারির উপর বেশ করেই আছে। কারণ আমি এলাকায় ঘুরে যেটা বুঝতে পারলাম, বেশিরভাগ লোকই যারা এখানে থাকেন তারা কিন্তু নার্সারিতেই কাজ করেন। যে কোনো ধরনের গাছ এখানে কিন্তু পাওয়া যায়। রাস্তার ধারে দেখুন সাজিয়ে রাখা রয়েছে বড় বড় আম গাছ। এই আম গাছগুলো কিন্তু সাইজ মোটামুটি 10 ফুট 15 ফুট পর্যন্ত হচ্ছে, সেই গাছগুলোও কিন্তু এখানে বিক্রি হচ্ছে। এই ভিডিও শেষে আপনাদের দেখাবো যে কি বড় পরিমাণে গাছ, বিশেষ করে বৃক্ষ জাতীয় গাছও এখানে বিক্রি হচ্ছে। দেখুন আপনারা গাছ কিভাবে লোড হয়ে শুধুমাত্র পশ্চিমবঙ্গের বিভিন্ন নার্সারি নয়, সারা দেশে ছড়িয়ে পড়ছে। এটাই কিন্তু এই জায়গাটার একটা বিশেষত্ব। অতএব যারা পাইকারি গাছ খোঁজেন, যারা পাইকারিতে গাছ কেনেন পাইকারি রেটে, তারা কিন্তু এখানে এসে গাছ কিনতে পারেন। দেখুন কি বড় পরিমাণে গাছ এখানে বিক্রি হচ্ছে। এই সব গাছ সত্যি কারা কিনে নিয়ে যায়, কোথায় বিক্রি হয়। এরকম খেজুর গাছ দেখুন, গ্রো ব্যাগে ম্যাচিওর খেজুর গাছ, মানে সত্যিকারের বৃক্ষই বলা যায়। এই গাছগুলো এভাবে টবে রয়েছে এবং এই গাছগুলো অবশ্যই বিক্রি হয়, তাই এরা ডিসপ্লে করে রেখেছেন। আমার সেদিন অবশ্যই নার্সারির লোকেদের সঙ্গে কথা বলার একটা ইচ্ছে ছিল, কিন্তু প্রচণ্ড বৃষ্টিতে নার্সারিতে কাউকে খুঁজে পাইনি বলে ওনাদের সঙ্গে কথা বলতে পারিনি। তবে এখানে এসে নার্সারিতে গাছ কিনে নিলেই হবে না, বিশ্বস্ত এবং বড় নার্সারি থেকে গাছ কেনার চেষ্টা করবেন। কারণ এই জায়গাতে ঘুরে দু একটা নার্সারিতে দু একটা গাছ কিনে আমি যেটা বুঝতে পারলাম যে এখানে কিন্তু সবাই সততার সঙ্গে ব্যবসা করেন না। ফলে ভালো এবং ট্রাস্টেড নার্সারিতে অবশ্যই আপনারা যাবেন। সব নার্সারিতে গাছ কেনার কোনো দরকার নেই। দেখুন এই বৃক্ষ জাতীয় গাছগুলো এত বড় গাছ, এরকম খেজুর গাছ, এরকম বড় গাছ কিন্তু এখানে বিক্রি হচ্ছে। আমার কল্পনার বাইরে ছিল ব্যাপারটা যে এতখানি গাছ কারা কিনে নিয়ে যায়, এতখানি গাছও বিক্রি হতে পারে। আমি দেখে কিন্তু প্রথমে অবাকই হয়ে গেছিলাম। তবে প্রকাণ্ড এরকম বৃক্ষ জাতীয় গাছ, বিশেষ করে এই যে দেখতে পাচ্ছেন এই গাছগুলো এনারা কীভাবেই যে গ্রো ব্যাগে রেখেছেন আর কীভাবেই যে কারা কিনে নিয়ে যাবেন সে ধারণা আমার কিন্তু নেই। তবে এগুলো দেখে সত্যি আমাদের মতো আশা করি আপনারাও বিস্মিত হয়ে পড়ছেন। তবে এরকম যদি দেখতে চান আপনারা মুচিসায় আসতে পারেন। গাছ কিনতে না হলেও জায়গাটা এসে যদি ঘোরেন আপনারা, সেক্ষেত্রে আপনারা কিন্তু এই সব জিনিসগুলো দেখতে পারবেন। তবে এখানে গাছের কিন্তু এরকমভাবে মাস প্রোডাকশান করা হয়। প্রচুর পরিমাণে গাছ এখানে তৈরি হচ্ছে। গোটা বাংলা তথা গোটা ভারত জুড়ে কিন্তু এই গাছগুলো সাপ্লাই হচ্ছে। তবে আরও একবার বলে দিই যে যখন আপনারা মুচিসা আসবেন আগে থেকে একটু খোঁজখবর নিয়ে আসবেন। যদি আপনারা গাছ কিনতে চান, যদি আপনাদের নার্সারি থাকে, একটা ট্রাস্টেড নার্সারির খোঁজখবর নিয়ে তবেই আপনারা কিন্তু এখানে এসে গাছ কিনবেন। আর এখানে এসে বিশেষ করে আমরা যারা একটা গাছ কিনি তাদের ক্ষেত্রে বলে রাখি, গাছ একটু বেছে তবেই কিনবেন। কারণ এখানে প্রচুর পরিমাণে গাছ কিন্তু তৈরি হচ্ছে, তার মধ্যে খারাপ গাছ থাকার সম্ভাবনা অনেক। এই ছিল আজকের ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করুন। কিছু জানতে চাইলে বা পরামর্শ দিতে চাইলে অবশ্যই কমেন্ট করুন। আর বনলতাকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।